নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। এই মুহূর্তে আমরা যে খবরে চোখ রেখেছি, স্কুটার আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পণ্ডিতিয়া প্লেস। এবং গতরাতে পণ্ডিতিয়া রোডের মার্সিডিজের সঙ্গে স্কুটারের সংঘর্ষ হয়। স্কুটারে 3 জন ছিলেন। অভিজিৎ পান্ডে নামে স্কুটার আরোহীর মৃত্যু হয় এবং এরপরেই যে ঘটনা ঘটেছে, মৃতের পরিবারের লোকজন তারা হামলা চালান ওয়েসিস আবাসন নামের পণ্ডিতিয়া প্লেসের এই আবাসনে। যেটা জানা যাচ্ছে যে এই পণ্ডিতিয়া প্লেসেই ছিল ওই ঘাতক গাড়ি এবং সে কারণে এই আবাসনে হামলা চালানো হয়। এবং সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পণ্ডিতিয়া প্লেসের যেই মুহূর্তে ভাঙচুর চালানো হয়, 70টিরও উপরে গাড়ি। এবং সেই সময় ঠিক ওই আবাসনের জানলা থেকে তোলা হচ্ছে মোবাইলে এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন 24 ঘন্টা এক্সক্লুসিভলি। পণ্ডিতিয়া যে ঘটনা ঘটেছে, পণ্ডিতিয়া প্লেসের এই আবাসন, ওয়েসিস আবাসন, এই আবাসনেই ছিল ওই ঘাতক গাড়ি, যে ঘাতক গাড়ির আঘাতে মৃত্যু হয় স্কুটার আরোহীর। এবং কার্যত তাণ্ডবের ছবি উঠে এসেছে। প্রায় 70 থেকে 80 জন তারা ঢুকে পড়ে এই ওয়েসিস আবাসনের মধ্যে এবং তারপরেই ভাঙচুর চালানো হয়। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। একের পর এক গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন হাতে কেরোসিনের জারিকেন নিয়ে ভাঙচুর চালানো হয় একদিকে, অন্যদিকে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আপনারা একদিকে দেখতে পাচ্ছেন যে লাঠি এবং লোহার রড দিয়ে ভাঙার চেষ্টা হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে। 70টিরও উপরে গাড়ি ভাঙচুর করা হয়েছে। যদিও আবাসনের যারা বাসিন্দা তাদের বক্তব্য যে গাড়িটির ধাক্কায় মৃত্যু হয় ওই স্কুটার আরোহীর, সেই গাড়িটি এই আবাসনের কারণ নয়, বা এখনো পর্যন্ত সেই গাড়ির সঙ্গে কারা রয়েছিল, গাড়িতে কারা ছিলেন তারা এই বিষয়ে কিছু জানেন না। তাহলে কেন ভাঙচুর করা হলো, এ নিয়ে প্রশ্ন তুলছেন তারা। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পণ্ডিতিয়া থেকে। কমলাক্ষ, এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? কুনাল, দেখো, রাত 2:45-এর একটি দুর্ঘটনার ঘটনা। সেখানে হাজরা রোডের উপরে এই দুর্ঘটনা ঘটে, যেখানে মার্সিডিজ নিয়ে এক মহিলা সেই মার্সিডিজ চালাচ্ছিলেন বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে। সেই মার্সিডিজের ধাক্কায় একটি স্কুটার, সেই স্কুটারে 3 জন আরোহী ছিলেন, তার মধ্যে একজন অভিজিৎ পান্ডে, 22 বছরের যুবক, তার মৃত্যু হয়। এই যুবকের বাড়ি পণ্ডিতিয়া রোড এলাকাতেই। এবং তারপর এই দুর্ঘটনার পর ওই মহিলা গাড়ি ছেড়ে তিনি পালিয়ে যান এবং সেই গাড়িটিতে, হাজরা রোডের উপরেই দাঁড় করিয়ে রাখা সেই গাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এবং তারপর এই মার্সিডিজ গাড়িটি, এই মুহূর্তে আমি যে আবাসনে রয়েছি অর্থাৎ ফোর্ট ওয়েসিস, এই আবাসন পণ্ডিতিয়া রোডের, এই আবাসন থেকে এই গাড়িটি বেরিয়েছিল, অথবা এই আবাসনের বাসিন্দা কারোর এই গাড়ি, এমন অনুমান করে প্রায় 70 থেকে 80 জন যুবক ওই পণ্ডিতিয়া রোডের ওই এলাকার বাসিন্দা যারা রয়েছেন তারা চলে আসেন। তাদের হাতে, কারোর হাতে রড, কারোর হাতে বাঁশ, আবাসনের মধ্যে সিকিউরিটি গার্ডকে মারধর করে আবাসনের মধ্যে ঢুকে তারা ফুলের টব, ফায়ার এক্সটিংগুইজার থেকে শুরু করে এমনকি তাদের হাতে কেরোসিনের জারও দেখা গিয়েছে। সুতরাং একেবারে ঘটনা ঘটেছে 2:30-এর সময় এবং এই তাণ্ডব চলে সকালের দিকে অর্থাৎ 7টার পর। এই এতটা সময় ধরে সম্পূর্ণভাবে একটা পরিকল্পনা করে যে মব তৈরি করে এলাকার মানুষজনকে সঙ্গে নিয়ে এই আবাসনে কিন্তু কার্যত ঝাঁপিয়ে পড়ে এলাকার যুবকরা এবং সিকিউরিটি গার্ডকে মেরে। আমি একটু এই মুহূর্তে তোমাকে দেখানোর চেষ্টা করব যে সরকারি গাড়িগুলোও কিন্তু রেয়াত পায়নি। তুমি দেখছো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, সরকারি আধিকারিকের গাড়ি, এবং তার পাশেই রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসারের মিনিস্ট্রি অফ ফিনান্স দপ্তরের একটি গাড়ি। এই গাড়িগুলোকেও রেয়াত করা হয়নি। এমনকি শুধুমাত্র এই গাড়ি নয়, যে রিসেপশন রয়েছে সেই রিসেপশনের যে কাঁচগুলি রয়েছে, সেখানে যে আসবাব রয়েছে, সমস্ত কিছুতে কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। একেবারে আবাসিক যেসব শিশুরা রয়েছে তাদের যে ছোট ছোট সাইকেলগুলো রয়েছে সেগুলো আছড়ে ভাঙা হয়। এমনকি বেশ কিছু আবাসনের মধ্যেও কিন্তু যুবকরা ঢুকে পড়ার চেষ্টা করে, যদিও শেষ পর্যন্ত কোনো আবাসনের কোনো ফ্ল্যাটের মধ্যে তারা ঢুকতে পারেননি। কিন্তু বাইরে প্রায় 70টি গাড়ি, কমপক্ষে 70 বলছি আমি। কমলাক্ষ, তোমার কাছে ফিরবো। এই মুহূর্তে আমরা শুনে নেব যে দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী, তিনি কি বলছেন। এই 2:30-3টে নাগাদ এই গাড়িটা হাইওয়ে দিয়ে আসছিল, ঠিক আছে? একটা গাড়ি এদিক দিয়ে আছে, হাইওয়ে দিয়ে আছে, প্যারাগন নার্সিংটা আছে, ওর সামনে 3টে ছেলে থাকে, একটা স্কুটির ভেতরে আর একটা মহিলা গাড়িটা চালাচ্ছিল। তার ভেতরে গিয়ে মহিলা ডান দিক দিয়ে গাড়িটা গিয়ে হিট করে মারে গিয়ে। গাড়ি স্পিড অনেক জোরে ছিল, গাড়িটা মারা পড়ে ওখানে গাড়িটা পড়ে ওই লেডি গাড়িটাকে নিয়ে এখানে তখন চলে আসে, এখানে এসে চলে আসে। তারপরে ছেলেগুলো ছেলেগুলো চলে শিশুমঙ্গলে শোনা আছে একজন মারা গেছে আর 2 জন পিজিতে নিয়ে গেছে, তার ভেতরে একজন মারা গেছে, একজন ক্রিটিক্যাল আছে। এলাকার কিছু ছেলেরা আছে, তারপরে এসে গাড়ি ফাড়িটা ভেঙে গেল। তারপরে ওইসিস বিল্ডিং এ শোনা গেছে, ওইসিস বিল্ডিং এর গাড়ি, এই গাড়িটা সেখানে গিয়ে কিছু লোকরা আছে গাড়ি ফাড়ি গিয়ে ওখানে গিয়ে ভাঙচুর করছে, এটা শোনা গেছে, জানি না, এটা শোনা গেছে।
ফের একবার কমলাক্ষর কাছে চলে যাব। কমলাক্ষ, এই পণ্ডিতি আবাসনের বাসিন্দা মেয়র পাশে দেবাশিস কুমার, তার গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে জানা যাচ্ছে। এ বিষয়ে দেবাশিস কুমার তিনি কি বলছেন? কুণাল, দেখো, দেবাশিস কুমার নিজে এই গাড়িটিকে তার বন্ধুর গাড়ি বলে দাবি করেছেন বটে, তবে সেই গাড়িতে তার কলকাতা কর্পোরেশনের স্টিকার লাগানো, এমআইসি লেখা তার স্টিকার রয়েছে। এমনকি সেই গাড়ির মধ্যে তার বিভিন্ন জিনিসপত্র আমরা দেখেছি, বিভিন্ন যে পুরসভার যে নিমন্ত্রণ চিঠি থেকে শুরু করে বিভিন্ন কিছু দেবাশিস বাবুর নাম লেখা রয়েছে, সেই জিনিসগুলি রয়েছে। কিন্তু দেবাশিস বাবুর গাড়ি এই আবাসনের মধ্যেই সেখানে পার্কিং করা ছিল, রেয়াত পায়নি সেই গাড়িটিও। সেই গাড়িটিতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। শুধুমাত্র তো কুণাল দেবাশিস বাবুর গাড়ি নয়, এই আবাসনে কিন্তু সম্পূর্ণভাবে একটি অভিযান। তোমার কাছে ফিরছি। এই মুহূর্তে দেবাশিস কুমারের প্রতিক্রিয়া আমরা পেয়েছি, তিনি কি বলছেন একবার আমরা শুনে নেব। এটা তো কি ঘটলো এখনো কি সেটা চলছে, জানা হচ্ছে। যেটা ঘটনাটা হচ্ছে যে কিছু ছেলে ঢুকে এখানে ভাঙচুর হয়েছে, মানে গাড়িগুলোকে ভাঙচুর করা হয়েছে। তার কারণ হচ্ছে যে কালকে একটা 2:45-র সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টে একটা ছেলে মারা গেছে, 20 বছর ছেলের বয়স, এবং যে গাড়ির ধাক্কায় তিনি মারা গেছেন সেই গাড়িটা এখানকার যারা এসছিলেন ভাঙচুর করতে তাদের বক্তব্য গাড়িটা এখান থেকে বেরিয়েছে, বা ওরা ভেবেছিলেন গাড়িটা এখানে থাকে, কিন্তু পুরো খোঁজ নিয়ে দেখা গেছে যে গাড়ির মালিক অথবা গাড়ি কোনোটাই এখানে থাকে না। গাড়ি এখানে এসছিল বলে যারা আজকের ঘটনায় উত্তেজিত যে লোকেরা এসছিলেন তারা বলছে এখানে এটা এখান থেকে বেরিয়েছে। বেরিয়েছে এমন কোনো ফুটেজও এখানে পাওয়া যাচ্ছে না। আবাসনের তো নয়, আবাসনের এটা কারণ নয়। কার মালিক পুলিশ অলরেডি আইডেন্টিফাই করেছে, তার বাড়ির ঠিকানা পুলিশ পেয়েছে। আমার এক বন্ধুর গাড়ি ছিল ওখানে রাখা, সেটাই ভেঙেছে। ফের একবার কমলাক্ষর কাছে চলে যাব। কমলাক্ষ, এই যে ঘাতক গাড়ি এবং পাশাপাশি যারাই ঘটনা ঘটালো, এখনো পর্যন্ত পুলিশি তদন্তে বা পুলিশের তরফ থেকে কি জানানো হয়েছে? কুণাল, দেখো, একযোগে লেক থানার পুলিশ এবং টালিগঞ্জ থানার পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে এবং এই আবাসনের যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই ফুটেজও পুলিশের হাতে এসে পৌঁছেছে। সেই ফুটেজ দেখে আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে যে পণ্ডিতিয়া রোডে যে ব্যক্তি, যে যুবক মারা গিয়েছে, তার যে আত্মীয় স্বজন, তাদের সঙ্গেও কিন্তু পুলিশ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ওই এলাকায় পুলিশ গিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে যে সেই সময় যে কমপক্ষে 70-80 জন যারা এই আবাসনের উপর হামলা চালিয়েছে তাদের কোনো রকম শনাক্ত করা যায় কিনা সেই বিষয়ে কিন্তু পুলিশ সম্পূর্ণভাবে তদন্ত শুরু করেছে। দুটি থানার পুলিশ একসঙ্গে যৌথভাবে তদন্ত করছে এই ক্ষেত্রে, যেহেতু আবাসনটি লেক থানার অন্তর্গত এবং দুর্ঘটনা ঘটেছে টালিগঞ্জ থানার আওতার মধ্যে। সুতরাং পুলিশি তদন্ত এদিক থেকে চললেও কিন্তু আবাসন কর্তৃপক্ষ এখনো পর্যন্ত তারা তাদের নিজেদের মধ্যে কথা বলে সিসিটিভি ফুটেজ দেখে তারা বলছেন এই ঘটনা সম্পূর্ণভাবে পরিকল্পিত ঘটনা। একেবারে কমলাক্ষ, ধন্যবাদ। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন এবং আবাসিক তারা কি বলছেন এই ওয়েসিস আবাসনের আমরা একবার শুনে নেব। আপনারা ঘরের মধ্যে থেকে, আবাসনের মধ্যে থেকে কি দেখলেন? আমি দেখলো যে বাইরে থেকে 70 থেকে 80 লোক এসে গেছে আর হঠাৎ সব ভাঙাচুরি এখানে চালু করে দিয়েছে, কিন্তু এখানে কেউ জানে না ও গাড়ি কোথাকার গাড়ি আছে। আননেসেসারি আমাদের কম্পাউন্ডে অত ড্যামেজ হয়ে গেছে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কথা আছে ও আমাদের কম্পাউন্ডে ও গাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই। তো যদি ওর গাড়ি আমাদের কম্পাউন্ডের সঙ্গে যদি কোনো যোগাযোগ নেই তাহলে এখানে অত ড্যামেজ কেন করা হয়েছে, ওটাই কোশ্চেন আছে। তারপরে পুলিশ এসেছে অনেক সময়, তত পর্যন্ত 70 থেকে 80 যে কার আছে পুরো ড্যামেজ হয়ে গেছে। আমারও একটু গাড়ি আছে, 6 মান্থ ওল্ড কার আছে, নতুনই গাড়ি আছে, ওরা পুরো ভেঙে দিয়েছে। আর আপনি দেখতে পাচ্ছেন অনেক কত গাড়ি এখানে। চলুন আমরা একটু দেখার চেষ্টা করবো, একটু আমার সঙ্গে চলুন। আপনাদের আবাসনের এই মুহূর্তে